গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো শম্পা মিষ্টি লাইফস্টাইলে সকলকে স্বাগত জানিয়ে আমি শম্পা চলে এসেছি আবার একটি ব্লগ নিয়ে। তো এখন বাজে রাত বেলা 8টা। এখন থেকে আমি আমার কাজগুলো স্টার্ট করছি। আমার মেয়ে এখনও ঘুমোচ্ছে, ঘুম থেকে ওঠেনি, ওই যে ঘুমোচ্ছে এখনও পর্যন্ত। তো যাই হোক, চলো আমি সকাল সকাল আমি আমার কাজগুলো শুরু করে দিই, তারপর তোমাদেরকে বলছি। তো এখন দেখতেই পাচ্ছ আমার মেয়ে ঘুম থেকে জাস্ট উঠলো। তো এখন আমি শীতকালের বিছানা মানে বুঝতেই পারছো, একটু বেশি বেশি বিছানা আর কি, কাঁথা লেপ এই কম্বল এগুলো থাকে। তো এগুলোর জন্য একটু দেরি হয়। তো গরমকালে এতটা চাপ থাকে না। আর এখন ইদানিং আমরা পাখা চলছে না যেহেতু, সেই জন্য আমরা মশারিটা টাঙাচ্ছি। আগে কোনো দিন মশারি আমরা টাঙাই না, মানে টাঙাইনি। গরমকালে তো একদমই নাই, কারণ যেহেতু পাখার হাওয়াটা ঢোকে না, তো সেই জন্য আমরা গরমকালে পাখাটা চালাই না, সরি মশারি টাঙাই না। তো তোমাদের দাদাভাই বললো যে জানলা দরজা খুলে দিয়ে মশারিটা টাঙিয়ে দেবো, কারণ আমাদের ঘরের মধ্যে না খুব ঠান্ডাটা ঢোকে না সেরকমভাবে। আর শীতকালে একটু ঠান্ডা ঠান্ডাভাবে ঘুমাতে বেশ ভালোই লাগে, কারণ ঘরটা পুরো গরম হয়ে যায়। এত বিচ্ছিরি একটা গরম লাগে যে তখন যেন কোনো কিছু গায়ে দেখতে ভালোও লাগে না। তো সেই জন্য মশারিটা টাঙিয়ে, যাই হোক আমি গুছিয়ে নিয়েছি বিছানাটা। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার সোনামা ঘুম থেকে উঠে গেছে, ওকে মোজা টোজা পরিয়ে দিয়েছি। কারণ শীতকালে আমার মেয়েটা একটু শরীর খারাপ হয়, তো সেই জন্য আর কি দাঁত ঠাত মাজিয়ে নিলাম। মোটামুটি 8:30টার মধ্যে ঘুম থেকে উঠে পড়েছে। তো এখন ওকে দুধ খাওয়াতে হবে, তো সেই জন্য আর কি ও খায়, এখন কমপ্ল্যান খাচ্ছে। তো অনেক কিছুই খেলেও মোটামুটি লাস্ট এখন চলছে কমপ্ল্যান। তো হাইটের জন্য কমপ্ল্যান খাওয়ানো হচ্ছে। তো এখন মুখ টুক ধুয়ে ভালো করে মুছিয়ে শীতের ক্রিম মাখিয়ে তারপরে ওকে খাওয়াবো। শীতকাল মানে একটু এক্সট্রা অনেকগুলো কাজ অ্যাড হয়। সকালবেলা উঠলেই আমার মেয়ের এগুলো লাগানো, মাথায় আঁচড়ানো, এখন তো স্কুল নেই যেহেতু, শীতের জামা কাপড় পরানো, যাই হোক ইত্যাদি ইত্যাদি অনেক কাজও এক্সট্রা থাকে। তো সেই জন্য এগুলো কমপ্লিট করে তারপর আমার মেয়েকে দুধটা খাওয়াতে হবে। তো চলো তোমরা দেখতে থাকো। তো আমার মেয়ের রেজাল্ট তো বেরিয়ে গেছে, তো সেকেন্ড হয়েছে। তো তোমাদেরকে বলা হয়নি, প্রত্যেক বছরই ফার্স্ট বা সেকেন্ডও হয়। তো ফার্স্ট এবছর হয়নি, সেকেন্ড হয়েছে। তো যে ফার্স্ট হয়েছে সে আর কি চলে গেছে। তো এরপর থেকে আর কি ওই ফার্স্ট হওয়ার চান্সটা বেশি আছে, কারণ ওদের দুজনের মধ্যে কম্পিটিশনটা হয়। তো 1-2-এর জন্যই আর কি ওরা ফার্স্ট সেকেন্ড হয়। তো এদিকে বই দিয়ে দিয়েছে, তো তোমাদেরকে তো দেখাবই। স্কুল থেকে ইউকেজিতে জানি না কটা বই দিয়েছে, তো আমি কাউন্ট করিনি। তো এখনও 3টে বাকি আছে। স্কুল 9 তারিখ থেকে স্কুল খুলবে। তো দুধটা খাইয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। সোনা মা একা একা ভাত খাচ্ছে, বলে বাবালে আমার বাবাটা বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। শুধু ভাত খাচ্ছ? ডাল দাও একটু। শুধু ভাত খাবি? আচ্ছা ঠিক আছে, এবার থেকে তো মাম দিয়ে একা একা ভাত খেতে শিখতে হবে। আমি মাছটা বেছে দেবো, একা একা খাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, খাও একা একাই। তোমার সোনা বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ভালো করে বসো, সুন্দর করে বসো। তো ফ্রেন্ড দেখো গাছগুলো কত সুন্দর হয়ে গেছে। অনেক দিন আগে একটা ভিডিও করেছিলাম, তখন গাছগুলো ছোট ছিল। তো এখানে দেখো এই যে টমেটো হয়েছে, ছোট ছোট, এই দেখো কত টমেটো হয়েছে। আর এটা কি শাক আমি ঠিক জানি না, মনে হয় পালং শাক। এদিকে এগুলো যে কী শাক হয়েছে সেটাও বলতে পারবো না। হ্যাঁ মটরশুঁটি, সরি। তো দেখো এই দেখো মটরশুঁটি হয়েছে ছোট ছোট, এখনো ভালোভাবে হয়নি। তো এদিকেরগুলো হয়েছে বেশ বড় বড়, এই যে। আর এখানে ধনেপাতা গাছ আছে। আর এখানে এই যে দেখো মটর হয়েছে, এই যে টমেটো হয়েছে। আর এগুলো তো ফুল গাছ, ফুল হয়েছে। তো গাছগুলো দেখতেই পেলে কত সুন্দর বড় বড় হয়ে গেছে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে।